গানের পর এবার মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ ঘোষ। ভাঙড়ে হাজির অ্যালবাম উদ্বোধনের অনুষ্ঠানে। রাজনীতি ও সভা সমাবেশের চেনা মেজাজ সরিয়ে রেখে এবার একেবারেই অন্য অবতারে ধরা দিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। গান গাওয়ার অভিজ্ঞতা তার আগেই ছিল, তবে এবার সরাসরি একটি ভক্তিগীতি অ্যালবাম ভিডিওর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন তিনি। শ্রাবণ মাসের একটি পবিত্র সোমবারে ভাঙড়ের বিখ্যাত হাজরা কালী মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শ্রাবণী সোমবারে সেখানে উপস্থিত হয়ে তিনি প্রথমে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বিশেষ পুজো অর্চনা করেন এবং সাধারণ ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিবলিঙ্গে জল ঢালেন। পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর দিলীপ ঘোষ আনুষ্ঠানিকভাবে শিব ভক্তিমূলক অ্যালবাম ভিডিওটির শুভ উন্মোচন করেন। অ্যালবামটিতে কাজ করার মূল অভিজ্ঞতা এবং মিউজিক ভিডিওর পেছনের কথা তুলে ধরা হয় এই মঞ্চ থেকে। অ্যালবামটির সঙ্গীত রচনা ও কণ্ঠদানের দায়িত্বে ছিলেন প্রখ্যাত গায়িকা চয়নিকা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। মহাদেবকে উৎসর্গ করে নির্মিত তার গান অনুষ্ঠানে এক আলাদা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এই ব্যাপারে চয়নিকা জানান, আমাদের কাছে দাবাং হিরো দিলীপ দাকে মাথায় রেখে আমরা গানটি রচনা করি। এ ব্যাপারে তাকে প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে যান আর তারপর কাজ এগোয়। দিলীপ দা তো আমরা সবসময় জানি আমাদের দাবাং হিরো, আর উনি একজন শিব ভক্ত মানুষ। দ্যাটস ওয়াই আমি ওনার শঙ্কর ভগবানকে উদ্দেশ্য করে ওনাকে ভেবেই গানটা বানিয়েছিলাম। তো যখন দাদার কাছে আমি প্রপোজালটা নিয়ে গেলাম, দাদা বললো বাহ, এর থেকে ভালো আর কি হতে পারে। তো দাদা তো আমার গানটা শুনেই জাস্ট খুব পছন্দ করেছিলেন। যে এখন তো শ্রাবণ চলছে, আর এই শ্রাবণে পশ্চিমবঙ্গবাসীর জন্য এরকম একটা উপহারের থেকে আর ভালো কিছু হতে পারে না। অন্যদিকে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, দিলীপ ঘোষ একজন মন্ত্রী হলেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসেন, আর তাই তিনি খুব সহজেই সাধারণের সাথে মিশে যেতে পারেন। আমাদের পঞ্চায়েত মন্ত্রী, কিন্তু উনি প্রতিটা সাধারণ পশ্চিমবাংলাবাসী থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা সকলের সাথে মিশতে ভালোবাসে এবং উনি সাধারণভাবেই জীবনযাপন করতে পছন্দ করেন। আজকের পবিত্র শ্রাবণ মাস, আমাদের বাঙালি মতে শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার। তৃতীয় সোমবারে এই যে আমাদের এটা মহাদেবের মন্দির যেমন আছে, কালী মাতারও মন্দির আছে। আমরা সকলেই জানি এটা হাজরা কালী মন্দির বলে প্রসিদ্ধ। তার সোমবারের পূর্ণ তিথিতে উনি বাবা মহাদেবের সংস্পর্শে জলদান করলেন এবং সকলের যাতে মনস্কামনা পূর্ণ হয়, বিশেষ করে সাধারণ মানুষ, সাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আপামর এই এলাকার সাধারণ মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, ভগবানের কাছে সেই প্রার্থনাই করলেন। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, রাজনৈতিক নেতারা এমনিতেই এক একজন অভিনেতা। আমাকে যে যেভাবে দেখতে পছন্দ করেন আমি সেই ভূমিকাতেই থাকতে পারি, তাতে যদি কারো ভালো লাগে ক্ষতি কি? ওকে আমাকে যেটা বলে, পার্টি বললো প্রেসিডেন্ট হও, আমি একবার হলাম, বললো এমএলএ হও, একবার হলাম, বলে এমপি হও, তারপরে এবার বললো মন্ত্রী হও। আমাকে যারা গান গায়, আমি মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, তারা বলছে গান গাও, আমি গান গাওয়ার চেষ্টা করলাম। তো আর একটা গান আমি রেকর্ডিং করেছি ঝালমুড়ির উপরে। তো গায়করা ভাবে আমি গায়ক, নেতারা ভাবে আমি নেতা হওয়ার চেষ্টা করছি, যেটা লোকে যদি ভালো লাগে লোকে নেবে। রাজনীতির নেতারা সবসময় অভিনেতা, আলাদা করে হতে হয় না। অ্যালবামটি উদ্বোধনের পর মন্দির চত্বরেই এক বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দিলীপ ঘোষ সেখানে উপস্থিত সমস্ত সাধারণ দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে বসে পুরো অ্যালবামটির ভিডিও উপভোগ করেন। রাজপথ ও রাজনীতির ময়দানের পরিচিত মুখকে পর্দায় অভিনয়ের ভূমিকায় দেখে সাধারণ মানুষের মধ্যে দারুণ কৌতূহল এবং উন্মাদনাও লক্ষ্য করা যায়। হাজরা কালী মন্দিরের এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক ও আধ্যাত্মিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব হাজির ছিলেন। অনুষ্ঠানে দিলীপ ঘোষ এবং গায়িকা চয়নিকা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন তার স্ত্রী রিঙ্কু মজুমদার, মন্দির পরিচালন কমিটির প্রতিনিধি শান্তি হাতি, বিজেপি নেতা অবনী মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাঙড়।
গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।